21টি প্রদেশ ঘুরেছি, 2100 কিলোমিটার হেঁটেছি, 2100 নারীকে সতীদাহ প্রথায় পুড়ে যেতে দেখেছি, 21,000 কথা বলেছি, কিন্তু আমার 21টি কথাও বাস্তবায়িত হয়নি। খোদ রাজা রামমোহন রায় যখন সামাজিক সচেতনতায় ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিয়ে সতীদাহ প্রথা বন্ধ করেছেন, ঠিক এমন একটি প্রেক্ষাপটে আমাদের আজকের বিতর্কের প্রস্তাব সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য পক্ষে বলছি। আমার প্রতিপক্ষ দল বলে গেলেন আজ তারা নাকি সমাজে সচেতনতার সৃষ্টি করবেন, অথচ লক্ষ্য কোন প্রতিপক্ষ আজ ঢাকা শহরের অলিতে গলিতে সাইনবোর্ডে ফুট ওভারব্রিজ দিয়ে চলাচলের জন্য হাজারো সতর্কতা বাণী থাকা সত্ত্বেও কেউ যখন এটি মেনে চলছে না, অথচ তার উল্টো পিঠে আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়নের মাধ্যমে যখন গণহারে জরিমানা শুরু করা হয়, তখন সবাই যখন পিপিলিকার মতো সারিবদ্ধ হয়ে ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল শুরু করে, তখন কিন্তু তুলনামূলকভাবে এটি প্রতিমান হয়ে যায় যে আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়ন হলে যে কোনো সমস্যা বন্ধ হতে বাধ্য, যা কখনোই সচেতনতা নামক বায়বীয় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দ্বারা সম্ভব নয়। এছাড়া তিনি গণমাধ্যমের মাধ্যমে সচেতনতার কথা বলে গেলেন, অথচ লক্ষ্য কোন প্রতিপক্ষ এই গণমাধ্যমগুলোই যখন পাত্র চাই পাত্রী চাই মতো নানা বিজ্ঞাপন দিয়ে বাল্যবিবাহের সূচনাটি করছে, তখন এটি দিয়ে কিনা আপনারা বাল্যবিবাহ রোধের কথা বলছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আপনাদের সাথে স্বীকার করছি বাল্যবিবাহের ফলে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে অসংখ্য মেয়ের জীবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাত্র 1 বছরে 18 বছরের মধ্যে মা হচ্ছেন শতকরা 25 জন এবং প্রসবকালীন সময় মারা যাওয়া শতকরা 77 ভাগে 18 বছরের নিচে। এরূপ শোচনীয় অবস্থায় বাল্যবিবাহ যখন আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিষ বৃক্ষের মতো প্রবেশ করেছে তথা ক্যান্সার রূপ ধারণ করেছে, ঠিক এমনই সংকটময় পরিস্থিতিতে এই ঘাতক ব্যাধিকে আর সচেতনতার প্যারাসিটামল দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, প্রয়োজন কঠোর আইনের কেমোথেরাপি। এছাড়াও বিবিসির তথ্য মতে বাল্যবিবাহের দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ এবং দক্ষিণ এশিয়ার প্রথম, যার কারণ হিসেবে দায়ী করা হয় দারিদ্রতাকে। এখন প্রশ্নটি হলো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতির ভিত্তি উঠে দাঁড়াতে না দাঁড়াতেই যখন মুখ থুবড়ে পড়ে যায়, তখন আপনারা এই সচেতনতামূলক ব্যয়বহুল প্রক্রিয়াটিকে কীভাবে এবং কবে নাগাদ আমাদের দেশে শতভাগ সুনিশ্চিত করবেন, এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা দিয়ে যাবেন। আমাদের প্রথম বক্তা তাদের কাছে প্রশ্ন করে গিয়েছিল যে আপনারা যে সচেতনতার কথা বলছেন তাতে আইন থাকবে কি না। যেহেতু আপনার কোনো যথাযথ উত্তর দিয়ে যেতে পারেনি, সেহেতু উত্তরটা আমি দিচ্ছি। লক্ষ্য করুন, এসিড সন্ত্রাস নির্মূলের জন্য বিজ্ঞাপনটি যখন এরকম, চল জলিলের বাড়ি ঘেরাও দিমু, কেন কি করছে জলিল? অমিনুরে অ্যাসিড মারছে, আইনে আছে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হইব, ফাঁসিও হইবার পারে। অর্থাৎ প্রতিপক্ষ সর্বপ্রথম কঠোর আইনের ভয়টি দেখিয়ে যখন মানুষের দ্বার প্রান্তে সচেতনতার বার্তাটি পৌঁছানো হচ্ছে, তখন আপনারা কি না এই গর্ভধারিণী মাকেই বাদ দিয়ে বাল্যবিবাহ রোধের কথা বলছেন, যার উদ্দেশ্যে বলতেই হয় সচেতনতার অপেক্ষায় থাকলে কলাও পাকবে না, শ্রাদ্ধও হবে না। এরপরেও যদি আমার প্রতিপক্ষ দল আইনকে অস্বীকার করেন, তবে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যদি আপনাদের কথাটি মেনে নিয়ে আজ থেকে সচেতনতা নামক এই দীর্ঘ মেয়াদী প্রক্রিয়াটি শুরু করি, তবে আগামীকাল যদি সারা দেশে অন্ততপক্ষে 5টি বাল্যবিবাহ সংঘটিত হয়, তবে এর জন্য আপনি সচেতনতার অপেক্ষা বসে থাকবেন নাকি তাৎক্ষণিক আইনের সহায়তা নেবেন? আশা করি একটি সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা দিয়ে যাবেন। মোহাম্মদ জাফর ইকবাল বলেন, নাৎসিবাদীরা জার্মানিতে নেই, ফ্যাসিস্টরা ইতালিতে নেই, কিন্তু রাজাকাররা বাংলাদেশে আছে। অর্থাৎ জনগণ সচেতন থাকা সত্ত্বেও অনেক সময় বিচার বিভাগে দীর্ঘসূত্রিতার কারণে কোনো অন্যায় দমন করা যায় না। এই বিবেচনায় আমাদের বর্ণিত কঠোর আইনের রূপরেখা অনুযায়ী বাল্যবিবাহ আইনের ক্ষেত্রে আসামিকে সাজা প্রদানের প্রক্রিয়াটি যদি ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তড়িৎ গতিতে মীমাংসা করা হয়, এছাড়া এই বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা এবং শাস্তির আওতাভুক্ত করা হয়, তবে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। এছাড়াও আমাদের সমাজে যারা ভুয়া জন্মসনদ দেখিয়ে বাল্যবিবাহ ঘটান, তাদের ক্ষেত্রে যদি ডিজিটাল জন্মসনদের প্রবর্তন এবং নোটারি পাবলিকের এফিডেভিটের বিরুদ্ধে কঠোর আইনি বাস্তবায়ন করা হয়, পাশাপাশি বিবাহ রেজিস্ট্রারে যারা বাল্যবিবাহ ঘটান তাদের তৎক্ষণাৎ তাদের নিবন্ধনটি স্থগিত করা হয়, তবে যারা এই বাল্যবিবাহটি ঘটায় তার এই কাজটি করার আগে একবার নয়, দুবার নয়, বরং হাজার হাজার বার ভেবে দেখবে, যার ফলশ্রুতিতে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য হবে। মডারেটর, আমার বান্ধবী বাসন্তী স্বপ্ন ছিল ছুঁয়ে দেখবে এভারেস্টের চূড়া, কিন্তু জীবন নামক এভারেস্টের পাদদেশে পা রাখতে না রাখতেই বাল্যবিবাহে লাভায় তার স্বপ্নগুলো যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তখন আমার সচেতনতা, আমার গ্রামবাসীর সচেতনতা শক্তিহীন মূর্তির মতো নিশ্চুপ ছিল। অবশেষে আইনের সহায়তায় যখন বাসন্তীর জীবনে বসন্ত ফিরে আসে, তখন এই ঘটনাটি আমাদের আবারও স্মরণ করে দেয় সচেতনতার দৌড় কতটুকু, যাকে আইনের দ্বারস্থ সর্বদা হতেই হয়। অর্থাৎ কানে শোনা যেখান থেকে শেষ, কান পেতে শোনা যেমন সেখান থেকে শুরু, ঠিক তেমনি আপনাদের বর্ণিত এই সচেতনতাটি যেখান থেকে অপারক, কঠোর আইনের প্রয়োজনীয়তাটি ঠিক সেখান থেকে শুরু। সর্বোপরি যেটি প্রতিমান হয়ে যায় যে আইন কঠোর হলে এবং তার যথাযথ বাস্তবায়ন হলে অবশ্যই বাল্যবিবাহ রোধ হবে এবং আপনাদের এই সচেতনতাটি তখন কোনো আশ্রয় পাবে না। অর্থাৎ আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সকলকে।